দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, তেনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন, তো আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন। 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস, আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না। আপনার দলও পৌঁছাতে পারবে না, আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন, সেটা হতে পারে, কিন্তু আপনার সংখ্যাটা ওই 77-এও আর যাবে না 2021-এর মতো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। হুমায়ুন কবির 72 ঘন্টা ডেডলাইনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। কোন মন্তব্যের প্রেক্ষিতে? গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন 10 মাস পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। দেখুন, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আজকে হুমায়ুন কবির ঠিক কি বলছেন দেখুন। না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে? ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না, আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। উনি যদি আমাকে মারতে আসেন, তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলেছেন, আমি ঠুসে দেবো না।